ব্যারাকপুর মহকুমাকে সবুজ শহর করতে অভিনব উদ্যোগ ব্যারাকপুর প্রেস ক্লাবের। রুখতে উষ্ণায়ন, চলো করি বৃক্ষরোপণ, এই স্লোগানকে সামনে রেখে সবুজের সূচনা করল ব্যারাকপুর প্রেস ক্লাব। বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়েছে এই বঙ্গে, তার থেকে বাদ যায়নি ব্যারাকপুর মহকুমা। এবছর 47 ডিগ্রি তাপমাত্রা পেরিয়েছে এই ব্যারাকপুর মহকুমাতে, তার সাথে ঘটিত রয়েছে বৃষ্টিরও। সেই কথা মাথায় রেখে গোটা ব্যারাকপুর মহকুমাকে সবুজ শহর করার উদ্যোগ নিয়েছে ব্যারাকপুর প্রেস ক্লাব। সেই বিশ্ব উষ্ণায়ন রুখতে এবছর ব্যারাকপুর প্রেস ক্লাব তারা সবুজ শহর করার শপথ নিয়েছে। ব্যারাকপুর প্রেস ক্লাবের এবছরের লক্ষ্য রুখতে উষ্ণায়ন, চলো করি বৃক্ষরোপণ। বুধবার ব্যারাকপুর নগরপালের অফিসের সামনে সেই সবুজের সূচনা হল। এই সবুজ অভিযানের সূচনা করলেন ব্যারাকপুরের নগরপাল অলোক রাজরিয়া। এছাড়া উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল অতুল বিশ্বনাথ, আরআই কোহিনুর রায়, ট্রাফিকের টিআই সেন্টার রঞ্জন রুদ্র, এসআই অনুসুয়া চক্রবর্তী সহ বিশিষ্ট সাংবাদিকরা। শাল, সেগুন, মেহগনি এর পাশাপাশি পশু পাখিদের কথা চিন্তা করে আম, জাম, সবেদা, পেয়ারা মিলিয়ে 30টি গাছ আজ রোপণ করেন ব্যারাকপুরের নগরপাল অলোক রাজরিয়া। শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষগুলোকে সযত্নে বড় করে তোলাও লক্ষ্য ব্যারাকপুর প্রেস ক্লাবের। তাই রাস্তার দুধারে নয়, বিভিন্ন থানা, স্কুল, কলেজ এবং পুলিশ কমিশনারেটের বিভিন্ন অফিসে তারা বৃক্ষরোপণ করে বৃক্ষগুলোকে বড় করে তোলার লক্ষ্য নিয়েছে, এমনটাই জানালেন প্রেস ক্লাবের সম্পাদক সুব্রত পাল। আজ থেকে শুরু হওয়া এই সবুজের অভিযান টানা 1 বছর ধরে চলবে বলে জানান সংগঠনের সভাপতি মাসুম আক্তার। বারাকপুর প্রেস ক্লাব, আমরা বারাকপুর প্রেস ক্লাবটা তৈরি করেছিলাম এই বারাকপুর মহকুমার সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে। তা একটা সংগঠন তৈরি হয়েছে, সংগঠনের নিজস্ব কিছু কাজকর্ম থাকে, তার পাশাপাশি সামাজিক দায়ভার থাকে। সেই সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে আমরা দেখলাম যে এবছর যেভাবে বিশ্ব উষ্ণায়ন হয়েছে, তাতে আমরা 47 ডিগ্রি টেম্পারেচার এবছর অলরেডি আমরা কিন্তু উপভোগ করেছি, এবং বৃষ্টির যথেষ্ট পরিমাণ কম রয়েছে এই বারাকপুর মহকুমা জুড়ে। সেখানে দাঁড়িয়ে আমরা যদি সামাজিক দায়ভার নিজেদের কাঁধে তুলে না নিই, তাহলে আগামী দিনে দিল্লির যে তাপমাত্রা, সেই তাপমাত্রাকে ছাড়িয়ে যাব। সেই কারণে আমাদের এবছর বার্ষিক অনুষ্ঠানে আমরা স্লোগান রেখেছি যে একেবারে বারাকপুর মহকুমাকে সবুজ শহরে পরিণত করব। আমাদের স্লোগান হচ্ছে রুখতে উষ্ণায়ন, চলো করি বৃক্ষরোপণ। তবে বৃক্ষরোপণ মানে গাছের কোনো নির্দিষ্ট সংখ্যা নয়। এই বারাকপুর মহকুমাকে সবুজ করার জন্য 2000, 5000, 10,000 যত গাছ লাগে বারাকপুর মহকুমা, পুরো মহকুমাকে সবুজ করার জন্য আমরা সেই পরিমাণ গাছ আমরা লাগাবো। তবে বিটি রোডের ধারে বা কোনো রাস্তার ধারে গাছ পুঁতে দিয়ে আমরা আমাদের নিজেদের দায়ভার ঝেড়ে ফেলবো না। আমরা গাছগুলো দেবো যেখানে রক্ষণাবেক্ষণ হবে, যেখানে বড় হবে। আজকে সেই রক্ষণাবেক্ষণের মধ্যে দিয়ে বারাকপুরের নগরপাল অলোক রাজরিয়া আইপিএস সাহেব মহাশয় তিনি আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা করেছেন, এবং আগামী দিনে আমরা বিভিন্ন থানা, বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ এবং যে সমস্ত ক্লাব প্রতিষ্ঠানগুলি গাছকে যত্ন করে বড় করে তুলতে পারবে তাদেরকেই আমরা গাছ দেবো। কারণ আমরা দামি গাছ দিচ্ছি, শাল, সেগুন, মেহগনি থেকে শুরু করে কিছু ফলের গাছ দিচ্ছি পশু পাখিকে বাঁচানোর জন্য। সেই পশু পাখিরা যাতে ফল খেয়ে বাঁচে তার জন্য আমরা কিছু ফলের গাছ দিচ্ছি, আম আছে, জাম আছে, সবেদা আছে, পেয়ারা আছে, আমরা কিছু ফলের গাছও দিচ্ছি। পুরো বারাকপুর শহরকে সবুজ করে তুলবো, এটাই আমাদের এবছরের প্রতিজ্ঞা। আমি রিয়েলি খুব খুশি প্রেস ক্লাবে এই ধরনের কাজটা নিয়ে, যেখানে আপনারা এগিয়ে এসে পুলিশের সঙ্গে কিছু কিছু গাছ বৃক্ষরোপণ যেটা আছে বৃক্ষরোপণ প্রোগ্রামটা নিয়েছে। এটা ডেফিনেটলি একটা মেসেজ হবে আমাদের এখানকার ব্যারাকপুরবাসীদের, কারণ এই যে চত্বর যে আছে এটা খুব ভালো চত্বর, যেখানে অনেকটা গাছপালা আছে, বাট অনেক এমন চত্বর হয়ে গেছে এখন গাছপালা খুবই কম। তো বিটি রোড, পুরো বিটি রোড ধরে এখন তো এক্সপেনশন হয়েছে। এই এক্সপেনশনের পরে যদি পুরো বিটি রোড সবাই লোক যদি এক এক গাছটা যদি লাগিয়ে দেয়, যদি প্রত্যেক ইটরিজ, রেস্টুরেন্টস যদি এক এক গাছটা লাগায়, তাহলে খুব বিটি রোড দেখতে সুন্দর লাগবে। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার।